দেশের প্রতি নিরলস কর্তব্য পালন করে অবশেষে জীবনের অবসান দিনে বিদায় নিলেন সাহেবগঞ্জের গর্ব বিএসএফ জওয়ান আশিস দাস। পাঞ্জাবে কর্মরত অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে 29শে জুলাই তার প্রয়াণ ঘটে। দুর্ভাগ্যজনকভাবে যেদিন ছিল তার অবসরের দিন, সেদিনই নিথর দেহ ফিরে এলো নিজের শেকড়ে, কোচবিহারের সাহেবগঞ্জ গ্রামে। আশিস দাস দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরে ওনার ট্রিটমেন্ট করা হলো, এখানে অপারেশন করলো। অপারেশন করার পর উনি চলে গেল আবুর 55 ব্যাটালিয়ন বিএসএফে। ওখানে গিয়ে উনি আবার রেস্টে ছিল। আবার ওখানে ওনার প্রবলেম শুরু হয়ে গেলো। তারপর আবার সেই এমসি নিয়ে গেলো, সেটা ভাটিন্ডা এমসি যাওয়ার পরে 29 তারিখ 9:30টার সময় ওনার দেহত্যাগ করেন। ওখান থেকে ডেড বডি আবার চলে আসলো দিল্লি থেকে বাগডোগরা থেকে বাই রোড কিনাটা সাহেবগঞ্জে নিয়ে আসে। আচ্ছা বলছি, উনি কতদিন চাকরি করেছিলেন? চাকরি উনি তো একদম সুপার ন্যাশনাল, এই আজকের ডেটে আউট ছিল উনি সুপার ন্যাশনাল। আজকের ডেটে 29 তারিখে মারা গেল, আর 31 তারিখে উনি সুপার ন্যাশনাল ছিল। কিসে ছিলেন উনি? উনি বিএসএফে অসারম্যান হেডকোয়ার্টার ছিল। কত নম্বর ব্যাটালিয়ন? 55 ব্যাটালিয়ন। কি নাম? পাঞ্জাব। আশিস কুমার দাস। কি নাম আপনার? আমার নাম রাধা আরজি পণ্ডিত। কি হয় উনি আপনার? আমার বন্ধু হয়। গ্রামে পৌঁছানোর পরপরই শোকের ছায়া নেমে আসে চারিদিকে। কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন, প্রতিবেশী এবং গ্রামের মানুষ। বহুদিন ধরে সীমান্তে দেশের রক্ষায় নিযুক্ত ছিলেন আশিস বাবু। আজ তার নিঃশব্দে ফিরে আসা যেন গোটা এলাকা স্তব্ধ করে দিল। ধর্মীয় নিয়ম মেনে সম্পন্ন হয় শেষকৃত্য। হয়েছিল বলতে আমাদের সাহেবগঞ্জ এলাকার একজন নাগরিক, উনি বিএসএফে কর্মরত এবং বিএসএফের 59 নম্বর ব্যাটালিয়নে উনি চাকরি করতো। কিন্তু একটা দুঃখজনক ঘটনা, উনি শারীরিকভাবে অসুস্থ এবং গত মঙ্গলবার পরলোক গমন করেন এবং আজকে ওনার রিটায়ারমেন্টের দিন ছিল। এটা খুবই দুঃখজনক ঘটনা। তাই বিএসএফের তরফ থেকে ওনার যে বডি, সেই বডি বাড়ি নিয়ে আসছে এবং আমরা গ্রামবাসীরা আমরা সবাই মিলে বিকেল থেকে আমরা ওনাদের পাশে আছি এবং শ্মশান বন্ধু হিসেবে আমরা সবাই আসছি এখানে। বিএসএফের তরফ থেকে ওনাদের ডিপার্টমেন্টের যেগুলো করণীয় ওনারা করলো, এখন আমাদের যা যা করণীয় আমরা করব, আমাদের ধর্মে যেগুলো করার নিয়ম আমরা সেগুলো করবো। এটা খুবই দুঃখজনক ঘটনা আজকে আমাদের। দাদা বলছি, ওনার কি নাম ছিল? কত নম্বর ব্যাটালিয়নে ছিলেন? নাম হচ্ছে আশিস দাস। ওনার 59 নম্বর ব্যাটালিয়নে উনি চাকরি করেন। 59 না? কোথায় উনি ছিলেন? পোস্টিং আছে? আমি যত পাঞ্জাবে ছিল। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ বর্মন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান। পাশে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন এবং এলাকার বহু বাসিন্দা। দেশের একজন সত্যিকারের সেবকের প্রতি সম্মান জানিয়ে বিএসএফের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার এবং গান স্যালুট। এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা গ্রামের হৃদয়ে গভীর ক্ষতের মতো থেকে যাবে। দেশের জন্য যারা নিঃশব্দে লড়াই করেন, আশিস দাস তাদের অন্যতম উজ্জ্বল মুখ। ব্যুরো নিউজ ABN 24/7 দিনহাটা।